বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দা সহ এলাকার শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। শুক্রবার ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর বিধানসভা চরি অনন্তপুর গ্রাম পঞ্চায়েতের 52 এলাকায়। জানা গেছে, বৈষ্ণবনগর বিধানসভার চরি অনন্তপুরের গোলাপগঞ্জ থেকে মহব্বতপুর পর্যন্ত প্রায় 9 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। বেহাল 9 কিলোমিটার রাস্তার মধ্যে বেশ কয়েক কিলোমিটার রাস্তা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা বহুবার স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন মহলে জানিয়েছেন, রাস্তা সংস্কারের দাবি তুলে ধরেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। যার প্রতিবাদে শুক্রবার চরি অনন্তপুরের 52 মোড়ে এলাকার বাসিন্দারা পথ অবরোধ করেন। অবরোধে সামিল হন এলাকার ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা। তারা সকলে মিলে রাস্তার দাবিতে জোর বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, এই রাস্তা বেশ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে, কিন্তু রাস্তা সংস্কারের ব্যাপারে প্রশাসনের কোনো হেলদোল নেই। স্থানীয় জনপ্রতিনিধিরা শুধু করব করে নানা রকম টালবাহানা করে চলেছেন। তাই আজ বাধ্য হয়ে তারা পথ অবরোধ করেছেন। এতে কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন। আমাদের এই শোভাপুর এলাকা থেকে দাউনাপুর কুমির এলাকা থেকে প্রচুর প্রসূতি মায়েরা আমাদের গোলাপগঞ্জ হসপিটালে যায়। তাদের যে অ্যাম্বুলেন্সে তাদের যে ধাক্কা, এটা তার ভাষায় বলা যাবে না। এই পাবলিকলি তাদের কি অবস্থা খারাপ হতে পারে সেটা আপনি আবার চিন্তা করুন। তাদের যে অ্যাম্বুলেন্সে একজন মাতৃসম্ভব একজন মেয়ে, একজন মা, সে যে গাড়িতে যাচ্ছে, তার কতখানি সমস্যা হতে পারে, সব থেকে সেটাই খারাপ ব্যাপার। এবং রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো খারাপ হয়ে আছে রাস্তা। আমাদের একটাই দাবি, রাস্তাটা হোক সুষ্ঠুভাবে। আমরা সেটা আন্দোলনে নেমেছি। আমরা রাস্তা চাই, অন্য কিছু নয়। প্রশাসনের কাছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের একটাই দাবি, সে রাস্তা হোক, রাস্তাটা সঠিক হোক, যাতে আমাদের জনগণ সুস্থভাবে রাস্তায় যাওয়া আসা করতে পারে। 2 বছর থেকে বা তারও বেশি, সেই বামফ্রন্টের আমল থেকে রাস্তা একবার হওয়ার পর এই রাস্তাটা বেহাল হয়ে আছে। তখন থেকে এলাকার মানুষ বিভিন্ন জায়গায় নিবেদন অনেক করেছে। কখনো শুনতে পাই এই হচ্ছে, অমুক দপ্তর পেয়েছে, তমুক পেয়েছে, আজ পিডব্লিউ পেয়েছে, কাল অমুক পেয়েছে, কিন্তু হয় না। তাই বাধ্য হয় এলাকার মেনলি শিক্ষক সমাজ, ছাত্র সমাজ, দলমত নির্বিশেষে মুখে মজুর থেকে শুরু করে নিম্ন স্তরের মানুষের সাহায্য নিয়ে আজকের এই আন্দোলনে সামিল হয়েছে। আবেদন আমরা সর্বস্তরেই করেছি, পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ, ব্লক, সমস্ত স্তরেই করা আছে, এমনকি মুখ্যমন্ত্রী পোর্টাল পর্যন্ত করা আছে। তাহলে এর আগে আমরা যদি এই টেন্ডার হয়ে গেছে, রাস্তা হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, এটা শুনতে শুনতে আর কানে কোনো কিছু শুনতে পাই না আমরা। একটাই শব্দ বাজে, স্বপ্নেও বাজে, এই হয়ে যাবে। আমরা আশা করছি যে আপনারা যারা সোশ্যাল মিডিয়া আছেন, মূলত এখন ভরসা আপনাদের উপরে করছি যে আপনারা সঠিক জায়গাতে অবশ্যই নিউজটা পৌঁছাবেন। আমরাও সেখানে অ্যাপ্লাই করব আপনাদের নিউজ এবং আমাদের অ্যাপ্লিকেশান, দুটো মিলিয়ে একটা আমরা সলিউশন পাবো এবং আমরা এই রাস্তা পাবো, এই বিশ্বাস। কারণ স্বাধীন দেশের নাগরিক যখন এক হয় তখন কাজ হতে বাধ্য হয়। এই আশা নিয়ে আমরা নেমেছি। যতদিন না রাস্তা হবে ততদিন আমরা এই আন্দোলন থামাবো না। এটা আমাদের বীজ বপন, আগেই বললাম, শুরু করেছি, এর শেষ হবে, রাস্তা শেষ হবে তখন। একাধিক দাবিতে শুক্রবার মালদায় আন্দোলনে নামলেন খারওয়ার উপজাতি কল্যাণ সমিতির সদস্যরা। মালদা জেলা খারওয়ার উপজাতি কল্যাণ সমিতির ব্যানারে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি পালন করলেন মালদা সদর মহকুমা শাসকের দপ্তরে। বিক্ষোভকারীরা অবৈধভাবে এসটি সার্টিফিকেট প্রদানের অভিযোগ তুলে সুর চড়ান, বিক্ষোভ দেখান। অবৈধভাবে এসটি সার্টিফিকেট প্রদান বন্ধের দাবিতে সরব হন। সেই সঙ্গে খারওয়ার উপজাতির মানুষকে কোনো রকম টালবাহানা ছাড়াই দ্রুত এসটি সার্টিফিকেট প্রদানের দাবি জানান। এদিনের এই আন্দোলনে নেতৃত্ব দেন মালদা জেলা খারওয়ার উপজাতি কল্যাণ সমিতির নেতা প্রতাপ চন্দ্র মণ্ডল, প্রদ্যুৎ সিনহা সহ অন্যান্যরা। আমাদের খারওয়ার আন্দোলনের জন্য ডেপুটেশন আছে। এখানে ইলিগাল এসটি সার্টিফিকেটগুলো ইস্যু হচ্ছে অবৈধভাবে, আর
2 নম্বরই পথে হচ্ছে, সেইগুলো সার্টিফিকেট ক্যান্সেল করার ব্যাপারে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এখন অবধি তো আমরা যেটা চাইছি, আমাদের অবৈধ সার্টিফিকেটের যেগুলো ইস্যু হচ্ছে সেগুলো আমাদের 6.5%-এর মাধ্যমে সব সুযোগ সুবিধা গ্রহণ করে নিচ্ছে। আর এই 6.5%-এর মানুষ কোথায় যাবে? 6.5%-এর যে যারা ট্রাইবাল সম্প্রদায়, এরা কোথায় যাবে? আমরা সন্তুষ্ট থাকতে চাইছি 6.5%-এর মধ্যে, কিন্তু 93%-এর মানুষ যদি চলে আসে এখানে অবৈধভাবে ঢুকে যায় এবং সমস্ত সুযোগ সুবিধা গ্রহণ করে, তাহলে আমরা কোথায় যাব? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা এসডিও সাহেবের কাছে আজকে এই প্রশ্নটাই তুলব। তাহলে কেন ইস্যু হচ্ছে অবৈধ পথে ইস্যু, ইললিগাল সার্টিফিকেটগুলো ইস্যু হচ্ছে কেন অবৈধ পথে? আর যেগুলো লিগাল সার্টিফিকেট, এটা দেওয়ার ব্যাপারে অনেক টালভানা, অনেক রকম নিয়ম কানুন, সেইগুলো নিয়েই আমরা আজকে ডেপুটেশন